তো হ্যালো, কেমন আছেন আপনারা? আপনি কোনোদিন একটা বিষয় লক্ষ্য করেছেন কিনা জানি না, কিন্তু আমি লক্ষ্য করেছি। এই শীতকালে আমার ফোনের ব্যাটারি অন্যান্য সময়ের তুলনায় কিছুটা দ্রুত ডিসচার্জ হচ্ছে। যেমন ধরুন, শীতকালে সকালে ফোনে 80% চার্জ আছে, অন্যান্য সময় 80% থেকে 70% চার্জ ড্রপ করতে 40 মিনিট সময় লাগতো, কিন্তু এখন সেটি 30 বা 32 মিনিট সময় লাগতেছে। আমার মতো অনেকের সাথে এমনটা ঘটেছে যে শীতের 1 মাস বা 1.5 মাস আগে ফোন যেখানে বেশি ব্যাকআপ দিত, এখন এটা তো সম্ভব নয় যে 1 মাসের মধ্যে ফোনের ব্যাটারি খারাপ বা দুর্বল হয়ে গেছে। তো এর পেছনে আসলে এই শীতকাল বা ঠান্ডাই দায়ী। তো আসুন এটা জানা যাক যে এই শীতকালে কেন আমাদের ফোনের ব্যাটারি দ্রুত ডিসচার্জ হয়, এবং বাংলাদেশের মতন জায়গা যেখানে তাপমাত্রা সর্বনিম্ন 6 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নামে, সেখানেও কেন এমন ঘটনাটি ঘটে। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের প্রায় সব স্মার্টফোনে থাকে লিথিয়াম আয়ন বা লিথিয়াম পলিমার ব্যাটারি। এই ব্যাটারির মধ্যে মূলত 4টি জিনিস থাকে। ফার্স্ট হচ্ছে অ্যানোড, তারপর ক্যাথোড, তারপর ইলেকট্রোলাইট অ্যান্ড অ্যাট দ্য লাস্ট লিথিয়াম আয়ন। আরও জিনিসপাতি থাকে যেমন সেপারেটর বা অনেক কিছু। আমরা এগুলো ধরবো না, আমরা শুধু 4টি জিনিসই ধরবো, যে অ্যানোড, ক্যাথোড, ইলেকট্রোলাইট অ্যান্ড লিথিয়াম আয়ন। আমরা যখন স্মার্টফোন ব্যবহার করি তখন ফোনের ব্যাটারির মধ্যে থাকা লিথিয়াম আয়ন অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যায় এবং ইলেকট্রন বাইরের সার্কিট হয়ে ফোন চালায়। একটা বিষয় মনে রাখবেন, এই পুরো প্রক্রিয়াটি তাপমাত্রার উপর নির্ভরশীল, অর্থাৎ তাপমাত্রার ওপর নিচ হলে এই পুরো প্রক্রিয়াতে প্রভাব পড়তে পারে। এখন শীত আসলে ফোনের ব্যাটারির মধ্যে প্রধান 3টি সমস্যা শুরু হয়। ফার্স্ট প্রবলেম হচ্ছে ইলেকট্রোলাইট ধীর হয়ে যায়, অর্থাৎ লিথিয়াম আয়ন ব্যাটারির মধ্যে থাকা ইলেকট্রোলাইট ঘন হয়ে যায়, ফলে লিথিয়াম আয়ন ধীরে জ্বলতে শুরু করে। সহজভাবে বললে লিথিয়াম আয়নগুলো চলতে চায়, কিন্তু এখানে রাস্তায় বাধা থাকার কারণে সেগুলো সহজে চলাচল করতে পারে না। সেকেন্ড প্রবলেম হচ্ছে এই সময় ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স বেড়ে যায়, অর্থাৎ ব্যাটারির ভেতরে বাধা বেড়ে যায়, তাই ফোনের একই কাজ করতে ব্যাটারির বেশি শক্তির যোগান দিতে হয়। থার্ড প্রবলেম হচ্ছে ভোল্টেজ ড্রপ। এই সময় ব্যাটারির ভোল্টেজ দ্রুত কমে যায়, যদিও ভেতরে চার্জ আছে, কিন্তু রেজিস্ট্যান্স বেশি থাকায় ভোল্টেজ কম পাওয়া যায়। আর এই ভোল্টেজ কমে যাওয়ার ফলে আসল সমস্যা শুরু হয়, কারণ আমাদের ফোন ব্যাটারির পার্সেন্টেজ হিসাব করে তার ভেতরে কতটুকু ভোল্টেজ আছে তার মাত্রার উপরে। ঠান্ডায় যখন ব্যাটারির ভোল্টেজ ড্রপ করে ফোন মনে করে যে চার্জ শেষ, তাই এই সময় পার্সেন্টেজ অনেক দ্রুত ড্রপ করতে থাকে। কিন্তু গরম জায়গায় নিলে এই প্রভাবটা অনেকটা কমে যায়। যেমন ধরুন, আপনি ফোন নিয়ে কম্বলের নিচে আছেন, তখন দেখবেন যে যখন আপনি বাইরে ছিলেন তার তুলনায় যখন কম্বলের নিচে আছেন তখন ফোনের ব্যাটারির পার্সেন্টেজ কিছুটা ধীরে ড্রপ করতেছে। চলুন এখন আসি অন্য কথায়। প্রতিটি ফোনেরই একটি মিনিমাম অপারেটিং ভোল্টেজ থাকে, অর্থাৎ একটি মিনিমাম ভোল্টেজ থাকে যার নিচে আসলে ফোন নিজেকে বাঁচানোর জন্য বা ইন্টারনাল সার্কিট এবং মাদারবোর্ডের বিভিন্ন কম্পোনেন্ট এবং ব্যাটারিকে ওভার ডিসচার্জের হাত থেকে বাঁচানোর জন্য নিজেকে শাটডাউন করে ফেলে। যেহেতু ব্যাটারির ভেতরে চার্জ আছে, কিন্তু ফোনের যে সার্কিট আছে সেটি মনে করে যে আমার মিনিমাম অপারেটিং ভোল্টেজের থেকে যেহেতু ভোল্টেজ নিচে অনেক নেমে গেছে, তাই এখন আমাকে শাটডাউন করতে হবে আমার ইন্টারনাল কম্পোনেন্টকে বাঁচানোর জন্য। এখন বাংলাদেশ যেখানে শীতকাল মানে সর্বনিম্ন 6 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যদিও এটি অনেক কম তাপমাত্রা নয়, কিন্তু ব্যাটারির ভালোভাবে কাজ করার জন্য যেই তাপমাত্রার প্রয়োজন তার থেকে অনেকটাই নিচে। কারণ ব্যাটারি ভালোভাবে তার সর্বোচ্চটা আউটপুট দেওয়ার জন্য যেই তাপমাত্রার প্রয়োজন সেটি এই তাপমাত্রার থেকে অনেকটাই উপরে। ব্যাটারির ভালো পারফরমেন্স দেওয়ার জন্য আদর্শ তাপমাত্রা হচ্ছে 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। এই সব কিছুর ফলে ফোনের ব্যাটারির পারফরমেন্সের 10% থেকে 20%-এর মতো ড্রপ দেখা যায়। স্ক্রিন অন টাইম কম লাগে এবং ফোনের পার্সেন্টেজ কিছুটা দ্রুত ড্রপ করতে থাকে। যদিও এটি একটি স্বাভাবিক সমস্যা, তবে ভয়ঙ্কর পর্যায়ে যায় না। এটি একটি সাময়িক সমস্যা। বাট বাংলাদেশ এটি ভয়ঙ্কর পর্যায়ে না গেলেও আমরা যদি ইউরোপ, আমেরিকা বা কানাডার দিকে তাকাই বা রাশিয়ার দিকে তাকাই, যেখানে শীতকালে তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে -20 থেকে -30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত থাকে, সেখানে আমরা দেখবো এই সমস্যাটি একটি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এই তাপমাত্রা লিথিয়াম আয়ন চলাচল 40 থেকে 60%-এর মতন কমে যায়, যার ফলে ফোন দ্রুত ডিসচার্জ হয়। অনেক সময় সাডেনলি 20%-এ এসেও ফোন শাটডাউন হয়ে যায়। যদিও 20% থেকে 0%-এ আসতে ফোনের কিছুটা সময় লাগতো, হয়তো বা 40 থেকে 45 মিনিট সময় লাগতো, কিন্তু এখন সেটি হঠাৎ 20%-এ এসেই শাটডাউন হয়ে যাচ্ছে। কারণ আমি আগে যে কারণগুলো বলেছি তার কারণে এমনটি ঘটে। এখানে শুধু ফোন না, ল্যাপটপ, পাওয়ার ব্যাংক, ইলেকট্রিক কার বা ইভি, এই শীতকালীন সময় সবকিছু এখানে দুর্বল হয়ে পড়ে। এই জন্যই এই অঞ্চলের মানুষ তাদের স্মার্টফোন তাদের জিন্সের সামনের পকেটে না রেখে তাদের জ্যাকেটের ভেতরে পকেটে রাখে, যেন তাদের বডি টেম্পারেচারের কারণে এই প্রভাবটি কিছুটা কম করা যায়। তাদের ফোন তাদের জ্যাকেটের ভেতরে পকেটে রাখা কোনো ফ্যাশন নয়, বরং এটি একটি ব্যাটারি সার্ভাইভাল টেকনিক। এই অঞ্চলের মানুষ শুধু ফোনের ডিসচার্জই নয়, ফোন চার্জ দিলেও অনেক সমস্যার সম্মুখীন হয়, যেমন লিথিয়াম প্লেটিং। এর মানে হচ্ছে ব্যাটারি চার্জ হওয়ার সময় লিথিয়াম আয়ন গ্রাফাইটের ভেতরে ঢুকে বসার বদলে ধাতব লিথিয়াম হিসেবে অ্যানোডের উপর জমে যায়।
যার ফলে ধাতব লিথিয়াম আর সার্কুলেশনে ফিরে আসে না। এর কারণে ব্যাটারির ইউজেবল লিথিয়াম আয়ন কমে যায়। এর ফলে ব্যাটারির স্থায়ী ক্ষতি হয়, ক্যাপাসিটি কমে যায় এবং ফিউচারে ওভারহিটিংয়ের মতো সমস্যা দেখা দেয়। এজন্য স্মার্টফোন, ল্যাপটপ, পাওয়ার ব্যাংক এবং ইভিগুলো ঠান্ডার মধ্যে নিজে থেকেই তাদের টারিল টিপ অনেকটাই কমিয়ে দেয়। এই ভিডিও শেষে আপনি মনে রাখবেন, ফোনের ব্যাটারি ঠান্ডায় দ্রুত ডিসচার্জ হওয়া, ব্যাটারি খারাপ হয়ে যাওয়া বা দুর্বল হয়ে যাওয়ার কারণে হয় না, বরং ঠান্ডায় ব্যাটারি তার শক্তি ঠিকমতো দিতে পারে না। এটা সাময়িক, এটা স্বাভাবিক এবং এটা পুরোপুরি বৈজ্ঞানিক। তো আজকের জন্য এতটুকুই। আপনি অবশ্যই জানাবেন আপনার ভিডিওটি কেমন লেগেছে। আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এমন আরও ভিডিও পেতে। তো ততক্ষণ পর্যন্ত